বন্ধুগণ নমস্কার। আজ রাখি পূর্ণিমা, মেয়েকে নিয়ে আশ্রমে চলে আসলাম। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুগণ, এই দেখুন আমার মেয়ে আশ্রমে গান করছে। আজকে রাখি বন্ধন, রক্ষাবন্ধন, হিন্দিতে বলা হয় রক্ষাবন্ধন। এটা প্রীতির বন্ধন। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলকে এক সূত্রে বাঁধার জন্য ভারত সেবাশ্রম সংঘের প্রাণপুরুষ যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ যখন সশরীরে বিদ্যমান, বাজিতপুরে এরকম একটি অনুষ্ঠান হচ্ছিল। সেই সময় ঝুলন পূর্ণিমা এবং রাখি পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সেখান পূর্ব বাংলার মায়েরা সবাই রাখি নিয়ে এসেছেন প্রাণের ঠাকুর প্রাণারায়ণ ঠাকুরকে রাখি পরাবেন বলে। তিনি অন্তর্দেবতা, তিনি সকলেই জানেন, সকলের মনের বাসনা তিনি আগের থেকে অনুধাবন করেছিলেন যে এটি হলে ভালো হয়। কিন্তু গুরুমহারী বাজিতপুর, আশাশুনি, খুলনা বিভিন্ন জায়গা থেকে ভক্ত শিষ্য অনুরাগীরা এই রাখি বন্ধনের দিন বাজিতপুরে উপস্থিত হয় এবং ঠাকুরকে রাখি পরাবেন বলে প্রত্যেকেই রাখি নিয়ে এসেছিলেন। আমরা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজকে আমাদের হৃদয়াসনে বসিয়ে তাদেরকে আমরা প্রাণের ঠাকুরকে আমরা রাখি পরাবো। তাছাড়া বাস্তব জীবনের সঙ্গে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীতে এই রাখি বন্ধন প্রচলন শুরু করেছে। এই বৈদিক অনুষ্ঠান ভারত সেবাশ্রম সংঘের নয়। বৈদিক অনুষ্ঠান পুরাকালে ঋষি মহর্ষি দ্বারা পরিচালিত হতো। দীর্ঘ বিবর্তনের মধ্য দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠান প্রায় বিলুপ্ত প্রায়। তারপর ভারত সেবাশ্রম সংঘে প্রাণপুরুষ যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ এই যজ্ঞকে পুনরায় প্রতিষ্ঠিত করলেন। এই যজ্ঞের মাধ্যমে অনেক কিছু সাধিত হয়। এই যজ্ঞের মাধ্যমে 32টি যজ্ঞ হয়। রাজা দশরথ, আপনারা সকলেই জানেন, ব্রহ্মাণ্ডক মনীষ ছেলে ঋষিশৃঙ্গ মুনি এই রাষ্ট্র যজ্ঞ করেছিল। 32টি যজ্ঞ রাজা দশরথের। 3 রানীর 4টি সন্তান হয়েছিল, আর একটি কন্যা সন্তান হয়েছিল। সেটা সকলে জানেন না। কন্যা সন্তানটি প্রথম ছিল, পূর্বেই মারা গেছেন। আমরা 4টাই জানি, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এই বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে আমরা পুত্রেষ্টি যজ্ঞ করে আমরা পুত্র লাভ করতে পারি।
এই যজ্ঞের মাধ্যমে আমরা শত্রু নিধন যজ্ঞ করতে পারি। गुरु महाराज जी की
रामचंद्र भगवान की